সঠিক নিয়মে পাবদা মাছের রেনু নার্সিং চাষ পদ্ধতি বিষয়ে আপনাদের সামনে এই নতুন বছরের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। পাবদা মাছের রেনু নার্সিং চাষ সম্পর্কে নতুন পুরাতন অনেক মাছ চাষি ভাইদেরই সঠিক ধারণা নেই। তাই আপনাদের জন্য আজকের এই ভিডিও। পাবদা মাছ চাষে লাভবান হওয়ার জন্য এই মাছের রেনু নার্সিং চাষ সম্পর্কে জেনে রাখা অতি জরুরি। আমরা সকলেই জানি রেনু নার্সিং চাষ একটি লাভজনক ব্যবসা। রেনু চাষে লাভের উপর লাভ হয়ে থাকে। সঠিক নিয়মে রেনু চাষ না করতে পারলে মাছ চাষে লোকসানের সম্ভাবনা থাকে। চলুন আজ এই ভিডিও থেকে জেনে নেই পাবদা মাছের রেনু নার্সিং চাষ সম্পর্কে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, না বললেই না হয়। আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। বাজারে পাবদা মাছের চাহিদা থাকায় ও এই মাছের বাজার মূল্য বেশি থাকায় দিন দিন পাবদা মাছের চাষ বেড়েই চলেছে। রেনু নার্সিং চাষ করতে হলে প্রথমেই নার্সারি পুকুর প্রস্তুত করতে হবে। তাহলে চলুন নার্সারি পুকুর কীভাবে প্রস্তুত করতে হবে এই বিষয়ে প্রথমে আলোচনা করি। পাবদা মাছের রেনু চাষে নার্সারি পুকুরের আয়তন 15 থেকে 20% হতে হবে। এই মাছের রেনু চাষের জন্য পুকুরের গভীরতা 2.5 থেকে 3 ফুটের মধ্যে হতে হবে। রেনু চাষের পূর্বে পুকুরের সব আগাছা পরিষ্কার করতে হবে। পাবদা মাছের রেনু চাষের জন্য কমপক্ষে 8 ঘন্টা রৌদ্র থাকে এমন পুকুর নির্বাচন করতে হবে। যে পুকুরে পাবদা মাছের রেনু চাষ হবে সেই পানিতে কোনো অ্যামোনিয়া থাকতে পারবে না। পাবদা মাছের রেনু চাষের পুকুরে পানিতে pH 7.5 থেকে 8.5 এর মধ্যে থাকতে হবে। পাবদা মাছের রেনু চাষের শুরুতেই পুকুরের পানি সেচে শুকিয়ে নিতে হবে। আর কাদার পরিমাণ বেশি থাকলে তুলে ফেলতে হবে। প্রতি শতকে 1 কেজি করে চুন দিয়ে হালকা একটি নিড়ানি দিয়ে দিতে হবে। চুন প্রয়োগের 3 দিন পর পানি ওই পুকুরে প্রবেশ করাতে হবে। আগে থেকে 24 ঘন্টা পানিতে ভিজানো 100 গ্রাম সরিষার খৈল, 50 গ্রাম চিটা গুড়ের মিশ্রণটি রৌদ্র থাকাকালীন প্রয়োগ করতে হবে। এর 3 দিন পর ময়দা পানিতে গুলিয়ে পুকুরে ছিটিয়ে দিতে হবে। পুকুরের চারপাশে নেটিং করতে হবে। তারপর বিভিন্ন হাঁস পোকা দমন করার জন্য শতকে 8 মিলি করে সমিতিয়ন প্রয়োগ করতে হবে। সমিতিয়ন দেওয়ার 24 থেকে 30 ঘন্টা পর যদি কোনো পরিচিত হ্যাচারি থেকে থাকে, ওই হ্যাচারি থেকে বড় মাছ থেকে উৎপাদিত ব্রিডিংযুক্ত রেনু প্রতি শতকে 80 থেকে 100 গ্রাম রেনু মজুত করবেন। এসব পাবদা মাছের রেনু পোনা আমরা নিজস্ব হ্যাচারিতে পুরাতন বড় ব্রড মাছ থেকে অভিজ্ঞ ডাক্তার দিয়ে উৎপাদন করে থাকি এবং হ্যাচারি থেকে বিক্রি করে থাকি ও বিশ্বস্ততার সাথে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনারা যদি আমাদের কাছ থেকে রেণুপোনা সংগ্রহ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ। প্রতি কেজি রেণুর জন্য দৈনিক খাবার প্রথম 1 থেকে 5 দিন পর্যন্ত 1 কেজি ময়দা ও 10টি করে হাঁসের ডিমের কুসুম একসাথে মিশিয়ে মিশ্রণটি 3 বেলা খাওয়াতে হবে। দ্বিতীয়বার 6 থেকে 10 দিন পর্যন্ত 1 কেজি 500 গ্রাম 40% প্রোটিন সমৃদ্ধ নার্সারি ফিড সকাল সন্ধ্যায় ভাগ করে খাওয়াতে হবে। তৃতীয় 11 থেকে 15 দিন পর্যন্ত 2 কেজি নার্সারি ফিড সকাল ও সন্ধ্যায় ভাগ করে খাওয়াতে হবে। চতুর্থ 16 থেকে 22 দিন পর্যন্ত 3 কেজি নার্সারি ফিড সকাল ও সন্ধ্যায় ভাগ করে খাওয়াতে হবে। পঞ্চম 23 থেকে 30 দিন পর্যন্ত 4 কেজি নার্সারি ফিড সকাল ও সন্ধ্যায় ভাগ করে খাওয়াতে হবে। উপরোক্ত পদ্ধতি অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে প্রতি 1 কেজি রেণু থেকে 1,80,000 থেকে 2 লক্ষ পোনা উৎপাদন করা সম্ভব হবে। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।